জয় শ্রী রাধে। রাধা কৃষ্ণের প্রেম, ভক্তি আর বিশ্বাসের এক অদ্ভুত ব্যাকুলতা মিশে আছে যে শহরের বাতাসে। স্বাগতম আপনাদের সেই ভালোবাসার নগরী শ্রীধাম বৃন্দাবনে। উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা নদীর তীরে অবস্থিত এই পবিত্র ভূমি শুধু একটি ধর্মীয় স্থান নয়, কোটি কোটি মানুষের এক চরম অনুভূতির নাম। বলা হয় বৃন্দাবনের প্রতিটি অলিগলিতে, প্রতিটি ধূলিকণায় আজও কানপাতলে শোনা যায় রাধাকৃষ্ণের অমর প্রেমের ধ্বনি আর বাঁশির মিষ্টি সুর। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব বৃন্দাবনের সেই অলিগলিতে, দর্শন করব ঐতিহাসিক সব মন্দির আর অনুভব করার চেষ্টা করব এখানকার স্বর্গীয় পরিবেশ। তাহলে আর দেরি কেন, চলুন আমার সাথে শুরু করা যাক বৃন্দাবনের এই অসাধারণ বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন রয়েছি রাধারানীর কৃপায় বৃন্দাবনে, আর এবারে আমার বৃন্দাবনের উদ্দেশ্য আসার হচ্ছে আপনাদের সামনে 7 দেবালয়কে তুলে ধরা। এই 7 দেবালয়ের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি, আর 7 দেবালয়ের দর্শনও আপনাদের করাবার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো। এখন আমি এসেছি গোবিন্দজির মন্দিরে। এই গোবিন্দজির মন্দিরের একটা ইতিহাস আপনাদের ছোট্ট করে বলি, পরে আরও জানাবো। গোবিন্দজিকে, এই মন্দিরটিকে ঔরঙ্গজেব আক্রমণ করেছিলেন। এই গোবিন্দজির যে মূর্তি, অরিজিনাল যে মূর্তি, সেটি এখন আছে জয়পুরে গোবিন্দ মন্দিরে। পরবর্তীকালে এখানে আবার নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কিন্তু মূর্তির কোনো ভিডিও বা ছবি এখানে অ্যালাউ নেই, আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু মন্দিরটুকু তুলে ধরলাম আর এগিয়ে চললাম পরবর্তী দর্শনের উদ্দেশ্যে। সাথে থাকুন। বৃন্দাবনের রাজকীয় ইতিহাসের এক অনন্য সাক্ষী ঐতিহাসিক শ্রী গোবিন্দ দেবজি মন্দির। 1590 সালে জয়পুরের রাজা মানসিংহ লাল বেলেপাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে 7 তলা বিশিষ্ট এই মন্দিরটি ছিল স্থাপত্যকলার এক পরম বিস্ময়। বৃন্দাবনের অন্যতম প্রাচীন ও বিশেষ ঐতিহ্যবাহী স্থান হল রাধা বল্লভজি মন্দির। 1585 সালে শ্রীহিত হরিবংশ মহাপ্রভু এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে শ্রীকৃষ্ণের পাশাপাশি রাধারানীকে আলাদা কোনো বিগ্রহ হিসাবে নয়, বরং কৃষ্ণের বাম পাশে একটি পবিত্র মুকুট স্থাপন করে রাধাকৃষ্ণের অভিন্ন প্রেম রূপকে পূজা করা হয়। প্রশান্ত পরিবেশ আর গভীর ভক্তি রসের জন্য এই মন্দির বৃন্দাবনের ভক্তদের কাছে এক পরম পবিত্র স্থান। বৃন্দাবনের অত্যন্ত নিভৃত ও পবিত্র এক স্থান হল শ্রী রাধা গোকুলানন্দ মন্দির। 16 শতাব্দীতে সপ্ত গোস্বামীর অন্যতম শ্রী লোকনাথ গোস্বামী এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের একটি বিশেষত্ব হল এখানে চৈতন্য মহাপ্রভু, বিশ্বম্ভর মহাপ্রভু এবং লোকনাথ গোস্বামীর সেবিত বিগ্রহসমূহ একসাথে পূজিত হন। কোলাহল থেকে দূরে বৃন্দাবনের ভক্তি ও গভীর মানসিক শান্তি অনুভব করার জন্য এই মন্দিরটি এক অনন্য আশ্রয়। বন্ধুরা, আপনারা এই যে 7 দেবালয় দর্শন করছেন, এই 7 দেবালয়ের দর্শনের সাথে সাথে আমি এই 7 দেবালয়ের
খোলার সময় এবং বন্ধের সময় আর লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চেক করে সেই অনুযায়ী এই মন্দিরগুলি দর্শনের পথে অগ্রসর হবেন। এই মন্দিরের সবচেয়ে বড় অলৌকিক আকর্ষণ হল স্বয়ং শ্রীকৃষ্ণ প্রদত্ত গিরিরাজ গোবর্ধন শিলা, যা পরিক্রমা করলে পুরো গোবর্ধন পরিক্রমার সমান পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও বিশ্বজুড়ে ইস্কন আন্দোলন গড়ে তোলার আগে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ এই মন্দিরেই দীর্ঘদিন অবস্থান ও ভজন করেছিলেন। ভক্তিতে ভরা এই মন্দিরটির প্রতিটি কোণে ছড়িয়ে আছে এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি আর শান্তি। আপনারা দর্শন করছেন এই পরিক্রমার পুরো মার্গের মধ্যেই শিবজির দর্শন। আর দেখুন এই ইস্কনের যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের মন্দির, এটা গোবর্ধন। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি সাত দেবালয় দর্শনের মাঝখানে নিধিবনে। আপনাকে দেখাচ্ছি নিধিবন বা নিধিবন, আপনারা দর্শন করুন। এখন আমরা নিধিবনে পরিক্রমা করব। আর এই নিধিবনের কাহিনী আপনাদের নিশ্চয়ই সকলের জানা। এই নিধিবনে ভগবান কিন্তু প্রতি রাতে এসে রাসলীলা করেন, এবং এই নিধিবনে রাত্রি 8টার পরে কেউ এখানে প্রবেশ নিষেধ। চলুন আমরা এগিয়ে চলি। নিধিবনের প্রবেশদ্বার, আর এই হলো নিধিবন। দর্শন করুন। এখন খুব সুন্দর করে দিয়েছে, জাল দিয়ে ঘিরে। বাঁদরের অত্যাচার বৃন্দাবনে খুব বেশি। এখানে রাধারানীর এমন কৃপা যে মানুষ যারা তারা থাকে জেলে, মানে প্রতিটা মানুষ এখানে বাঁদরের ভয়ে জাল ঘিরে রাখে বাড়িতে, তারা বাড়িতেও থাকে জেলের মতো। আর বাঁদররা উন্মুক্ত ময়দানে দৌড়াদৌড়ি করে বেড়ায়। বাঁদর এই বৃন্দাবনে স্বাধীন, আর মানুষ থাকে জেলে। এটি একটি রাধারানীর অপার কৃপা, অপার মহিমা বলতে পারেন। চলুন নিধিবনের দিকে আমরা এগিয়ে চলি। আপনারা যে স্থানটি এখন দর্শন করছেন, এখানে কিন্তু বিহারীজি এই স্থানই প্রকট হয়েছে। চলুন আমরা এগিয়ে চলি ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। আমি যেই বেদিটি আপনাদের দর্শন করালাম ওটাই দর্শনে মানা, যেহেতু ওখানকার সিকিউরিটি একটু সাইডে ছিল বলে আপনাদের দেখাতে পেরেছি। আর এই বৃন্দাবনে এসে আমার বিশেষ একটি অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আমি চশমা পরতে পারছি না, যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে। কারণ আপনারাও সাবধান থাকবেন, এই বৃন্দাবনে কিন্তু বাঁদরের খুব অত্যাচার। একটু আগেই যেটা বলছিলাম, মানুষ থাকে জেলে আর বাঁদর উন্মুক্ত এখানে, তাই খুব সাবধান। বাঁদররা কিন্তু মোবাইল, ব্যাগ এবং চশমা কেড়ে নিচ্ছে, খুব সাবধান। চলুন পরবর্তী দর্শনের দিকে এগিয়ে চলি। রাধা দামোদর মন্দিরের পরে আমি এসে উপস্থিত হয়েছি রাধা রমন মন্দিরে।
মন্দিরটি দর্শন করুন। এখানে আপনারা ভগবানকে দেখতে পাবেন, মানে ক্যামেরা অ্যালাউ আছে। রাধারমণ মন্দিরের আমরা একবারে মুখের দরজায় এসে উপস্থিত হয়েছি। সকালে তো ঢোকাই যায়নি, এখন আমরা চেষ্টা করছি, তার কৃপা হলে নিশ্চয়ই দর্শন পাবো। চলুন এগিয়ে চলি দর্শনের পথে। অবশেষে আমরা উপস্থিত হয়েছি রাধারমণজির মন্দিরে। দেখতে পাচ্ছেন এই অপরূপ শৃঙ্গার প্রভুর, কি অপূর্ব দর্শন আপনাদের দেখাই যখন আমার ক্যামেরা পৌঁছায়। দেখুন, রাধারমণজির দর্শন করুন। বন্ধুরা, এখন আমি এসেছি বৃন্দাবনের 7 দেবালয়ের এক দেবালয় মদনমোহন মন্দিরে। মন্দিরটি আপনাদের দেখাচ্ছি, সামনে দিয়ে দর্শন করুন। এই হলো সেই প্রাচীন মদনমোহন মন্দির, কিন্তু আপনারা যে দেখছেন চূড়াটি নেই। ঔরঙ্গজেবের আক্রমণের জন্য এই চূড়াটি ঔরঙ্গজেবের সেনাবাহিনীরা ভেঙে দিয়েছিল। সেই জন্য তখন মদনমোহন ভগবানকেও এই বৃন্দাবন থেকে করলিতে স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তীকালে মদনমোহনের আরেকটি বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়, এবং আপনারা যে দেখছেন পরবর্তীকালের প্রতিষ্ঠিত বিগ্রহটি আপনারা দর্শন করছেন। যদিও বিগ্রহ দর্শন এখানে করানো যাবে না, যেটুকু আমি পেরেছি বিগ্রহ দর্শন আপনাদের করিয়েছি বাকি দেবালয়গুলোর, কিন্তু এখানে বিগ্রহ দর্শন ছবি তুলতে দেয় না। তাই জন্য যতটুকু আর পারা যায় আপনাদের দর্শন করাচ্ছি। আমি একটু পারমিশন নিয়ে আপনাদের এই মদনমোহনের বিগ্রহটি দর্শন করাচ্ছি। তারই কৃপা আপনারা দর্শন পাচ্ছেন। বলুন জয় জয় শ্রী। মদনমোহন মন্দির আমরা দর্শন করলাম, কিন্তু ওই উপরের মদনমোহন মন্দিরের নিচে আরেকটি মদনমোহন মন্দির আছে। ঔরঙ্গজেব যখন ওই মদনমোহন মন্দিরের ওপর আক্রমণ করেন, তারপরে এই বৃন্দাবনবাসী এই নতুন মদনমোহনের মন্দিরটি তৈরি করেন। এবং আপনারা যখন এই মদনমোহন দর্শন করতে আসবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে নিচেও মদনমোহনের যে মন্দিরটি আছে সেই বিগ্রহ দর্শন করব, তাহলেই লোকে বলে দেবে। এবং আপনারা এখানে এসে অবশ্যই এই বিগ্রহ দর্শন করবেন। অতি সুন্দর এই বিগ্রহ। যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি এই মন্দিরে দাঁড়িয়েই মন্দিরের বিগ্রহের ছবি দেখাতে পারছি না। আর এর সাথে সাথেই আমার বৃন্দাবনের 7 দেবালয় দর্শন শেষ হলো। কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে এই ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলের মাধ্যমে এই পুরো ভিডিওটি তুলে ধরতে পারবো বলে আশা রাখি। তাহলে এখানেই শেষ করি। নমস্কার। চলুন আবার দেখা হবে অন্য কোনো তীর্থক্ষেত্রে অন্য কোনো সময়। ধন্যবাদ।